আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মা লক্ষ্মীর বাহন কে বলুন তো, আপনি নির্দ্বিধায় বলে দেবেন প্যাঁচা। কিন্তু জানেন কি প্যাঁচাই কেন মা লক্ষ্মীর বাহন হলো? অন্য আরও তো অনেক পশু পাখি আছে, কিন্তু তার সত্ত্বেও মা লক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচারই কেন জায়গা হলো? এর পিছনে ঠিক কী কাহিনী লুকিয়ে রয়েছে জানেন কি? এই কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে। চলুন তাহলে আপনাদের এই কাহিনীটা আজ শোনাই। হ্যাঁ, মা লক্ষ্মীর বাহন হলো প্যাঁচা। জ্যোতিষশাস্ত্রের প্রবাদ প্রতিম লেখক মন্ত্রেশ্বরীর ভাষ্য অনুযায়ী প্যাঁচা হলো শনি গ্রহের প্রতীক। কিছু শাস্ত্রকার বলেছেন প্রাণীটি দিনের বেলা ঘুমোয়, তাই সে জ্ঞানহীন। দিনের আলোয় চোখে ভালো দেখতে পায় না, তাই সে আত্মিক দিক থেকে অন্ধ। দুঃখ ও একাকিত্ব তার চিরসঙ্গী। এভাবেই প্রাণীটির নাম অন্ধকার, অভিশাপ, মৃত্যু ও জ্ঞানহীনতার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। নিশাচর প্যাঁচা বাস করে নির্জন স্থানে, নিঃশব্দে ওরে রাতের আকাশে। তার ডাক অশুভ। দক্ষিণ পশ্চিম দিক থেকে প্যাঁচার ডাক শুনতে পাওয়া গেলে নাকি পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয়। উত্তর দিক থেকে প্যাঁচার ডাক শোনা গেলে সেই ডাক নাকি প্রিয়জনের মৃত্যু বার্তা বয়ে আনে। অথচ লিঙ্গ পুরাণ থেকে জানা যায় নারদ মুনি বলেছিলেন মানস সরোবরের নিকটবর্তী স্থানে বাস করা প্যাঁচাদের কাছ থেকে সঙ্গীত শেখা উচিত। এর ব্যাখ্যা দিয়েছিলেন শাস্ত্রকারেরা। প্যাঁচার ডাকের সঙ্গীতের 7টি সুরের মধ্যে 4টি সুর বিদ্যমান। স্বয়ং দেবর্ষি নারদের করা প্রশংসা থেকেই বোঝা যায় পৌরাণিক যুগেও দেবদেবীদের কাছে প্যাঁচার ডাক অশুভ ছিল না, ছিল শ্রুতিমধুর। প্যাঁচা আর প্যাঁচার ডাককে অশুভ বলার পিছনে আছে কিছু পথভ্রষ্ট তন্ত্রের হাত, যারা তন্ত্র মন্ত্র, মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি কালা জাদুর মতো ঘৃণ্য কুসংস্কারে আচ্ছন্ন। তাদের অনেকেই দীপাবলির রাতে প্যাঁচাকে হত্যা করে প্রাণীটির নখ ও হাড় সংগ্রহ করেন। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা বিশ্বাস করেন প্যাঁচার শরীরের বিভিন্ন অংশে সঞ্চিত হয়ে থাকে অপরিমিত অশুভ শক্তি। প্রাণীটিকে হত্যা করে দেহাংশগুলি সংগ্রহ করে নিজেদের কাছে রাখলে তারা ভূত, প্রেত, দৈত্য, দানব, পিশাচদের নিজেদের বশে আনতে পারবেন। শত্রুদের বিনাশ করার কাজে ব্যবহার করতে পারবেন তাদের। তাহলে কি প্যাঁচা সত্যি অশুভ? যদি তাই হয় তাহলে মা লক্ষ্মী তার বাহন হিসেবে প্যাঁচাকে বেছে নিয়েছিলেন কেন? আসলে হিন্দু শাস্ত্রের বেশিরভাগ শাস্ত্রকারেরাই প্যাঁচাকে শুভ শক্তির প্রতীক বলে গিয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে পূর্ব দিক থেকে প্যাঁচার ডাক ভেসে এলে সংসারের আর্থিক উন্নতি হয়। যাত্রার সময় মাথার উপর প্যাঁচা উড়লে বা প্যাঁচার ডাক শোনা গেলে যাত্রা শুভ হয়। আধ্যাত্মিক জগতের মানুষদের কাছে প্যাঁচা হলো জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, প্রতিভা, অন্তর্দৃষ্টি, স্বাধীনতা, শক্তি ও সুরক্ষার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে রাতের বেলা যখন সাধারণ মানুষেরা ঘুমিয়ে পড়েন তখন জেগে ওঠেন সাধকেরা। নিঃশব্দ ও অন্ধকার পৃথিবী থেকে জ্ঞানের আলো তারা আহরণ করে নেন। আবার পৃথিবীর বুকে যখন ভোরের আলো ফুটে ওঠে, যখন জেগে ওঠে সাধারণ মানুষ, তখন যোগ ও নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে সাধককুল। ঠিক একই কারণে সাধকদের কাছে প্যাঁচা কোনো শুভ প্রাণী নয়, বরং সে মহাযোগী, ধৈর্য ও আধ্যাত্মিক প্রজ্ঞার প্রতীক। প্যাঁচা অন্ধকারেও দেখতে পায়, তাই সে দিব্য চক্ষুর অধিকারী। অন্ধকারে সে আলোর পথ খুঁজে নেয়। সাধকেরা বলেন প্রতি রাতে প্যাঁচা বলে যায় জ্ঞানহীনতার অন্ধকার থেকে বেরিয়ে এসো, অজ্ঞান থেকে জ্ঞানবান হও। আত্মিক সম্পদকে জাগিয়ে তোলার আদর্শ সময় হলো নিশ্ছিদ্র অন্ধকারের আবরণে ঢাকা রাত্রি। হিন্দি বলয়ে প্রচলিত এক লোকগাথা অনুযায়ী হিন্দিতে প্যাঁচাকে বলা হয় উল্লু। শব্দটি অপব্যবহারের ফলে বোকা শব্দটির সমার্থক হয়ে উঠেছে, কিন্তু প্যাঁচা অত্যন্ত বুদ্ধিমান ও কৃষক বন্ধু প্রাণী। ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় ও ভূমিশত্রু ইঁদুরকে খেয়ে ফেলে কৃষিজ সম্পদকে সে রক্ষা করে। কৃষি সম্পদের প্রধান রক্ষয়িত্রী হলেন মা লক্ষ্মী, তাই তার বাহন প্যাঁচা। তবে প্যাঁচা কেন মা লক্ষ্মীর বাহন সে প্রসঙ্গে সারা উত্তর ভারত জুড়ে ছড়িয়ে আছে একটি অসামান্য লোকগাথা। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে ত্রিদেব ছাড়া বাকি দেবতাদের সৃষ্টি করেছিলেন দেবী আদিলক্ষ্মী। সৃষ্টি লাভ করার পর দেবতারা মর্তে এসেছিলেন দেবীর সৃষ্টি করা জীবকুল দর্শন করার জন্য।
মর্তে দেবতাদের পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখে ব্যথিত হয়েছিল মর্তের প্রাণীরা, কারণ তাদের সৃষ্টি হয়েছে দেবদেবীদের কৃপায়। মর্তের পশু পাখিরা দেবদেবীদের বলেছিল তারা স্বেচ্ছায় দেবদেবীদের বাহন হতে চায়। এভাবেই এক একজন দেব ও দেবীর বাহন হিসেবে পেয়েছিলেন এক একটি পশু বা পাখিকে। দেবী লক্ষ্মীর বাহন বেছে নেওয়ার সময় এসেছিল সবার শেষে। খাদ্য ও জাগতিক সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল পশু পাখিদের মধ্যে। তখন মা লক্ষ্মী বলেছিলেন, আমি এখন থেকে প্রত্যেক কার্তিক অমাবস্যায় পৃথিবীতে আসব। আগামী কার্তিক অমাবস্যার রাত্রে যে আগে আমার কাছে আসবে তাকেই আমি আমার স্থায়ী বাহন হিসেবে বেছে নেব। এসে গিয়েছিল কার্তিক মাস, এসে গিয়েছিল বহু প্রতীক্ষিত কার্তিক অমাবস্যার রাত। দেবীর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মর্তের প্রাণীকুল। জেগেছিল একমাত্র পেঁচা ও আরও কিছু নিশাচর প্রাণী। রাতে পেঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত প্রখর, তাই রাতের অন্ধকারে পেঁচা দূর থেকে দেবী লক্ষ্মীকে দেখতে পেয়ে উড়ে গিয়ে বসেছিল দেবীর পায়ের কাছে। পেঁচার কর্তব্য পরায়ণতা, ভক্তি ও তার বাহন হওয়ার আকুলতা দেখে তুষ্ট হয়েছিলেন মা লক্ষ্মী। দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পাকাপাকি স্থান পেয়েছিল উলুক বা পেঁচা। সেই থেকে কোনো ঘটনা ঘটার আগেই ব্রহ্মার মুখাবয়বের আলোকিত অংশ থেকে সৃষ্টি মা লক্ষ্মীর দূত হয়ে আগাম সতর্ক বার্তা গৃহস্থের দ্বারে পৌঁছে দিয়ে যায় পেঁচা। উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে যায়, ধন সম্পদের জন্য লালায়িত হয়েও না, ধন সম্পদ আছে বলে উদ্ধত উচ্ছৃঙ্খল হয়েও না, লাগাম ছাড়া জীবন যাত্রার ফাঁদে পড়ে যেও না। মা লক্ষ্মীর কৃপায় সঞ্চিত ধন পরোপকারে ব্যবহৃত না হয়ে অধর্মের কাজে ব্যবহৃত হলে মা লক্ষ্মী সেই ধন নির্মমভাবে কেড়ে নেবেন। পরিবারে তখন বিরাজ করবেন ব্রহ্মার শরীরের অনালোকিত অংশ থেকে সৃষ্টি হওয়া দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী। সেই দেবীর বাহন হয়ে আমি দিয়ে যাব তোমাদের দুর্ভাগ্যের আগমন বার্তা। আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মীর জয়, জয় সনাতন ধর্মের জয়।